الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের এই খুতবা মুসলমানদের অগ্নি পরীক্ষা এই বিষয়। সূরা আল ফজর তার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্তবাসী, যারা গর্ত তৈরি করেছিল, তারা ধ্বংস হোক। আন্নারি যাতিল ওয়াকুদ, এই গর্তে তারা আগুন জ্বালিয়েছিল।
যারা আগুন জ্বালিয়েছিল তারা এই গর্তের পাশে বসেছিল। ঈমানদারদের সঙ্গে যা কিছু তখন হয়েছিল তারা এখানে বসে সব কিছুই দেখেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানদের উপরে যা হয়েছে এর একমাত্র কারণ ছিল যে তারা মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আল ফজর মক্কায় অবতীর্ণ হয়। এই সূরার 21টি আয়াত পূর্বের মুসলমানদের একটি কাহিনী বর্ণনা করছে। মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবে এই ঘটনাটা এভাবে আসছে, বর্ণিত হয়েছে এভাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দ্বীন প্রচার করার পর চতুর্দিকে লোক মুসলমান হতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচারিত দ্বীনে হক ছিল, সত্য ধর্ম ছিল। ইয়ামানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচারিত এই সত্য দ্বীন পৌঁছায়ছিল না। কয়েকজন মুসলমান এই ইয়ামানে আল্লাহর এই দ্বীন প্রচার করার উদ্দেশ্যে সেখানে গেলেন। ইয়ামানের রাজধানীতে তারা একটি ছোট বাড়ি ভাড়া করলেন এবং সেখানে মাত্র দুজনই আল্লাহর দ্বীনের প্রচারের জন্য থেকে গেলেন। এরা গোপনে গোপনে মানুষের কাছে এই দ্বীন প্রচার করতে লাগলেন, কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে আল্লাহর দ্বীনের প্রচারের পরও মুসলমান সেখানে আর একজনও বাড়ে নাই। এই বাদশাহ তার প্রধানমন্ত্রী করার জন্যে দেশের সবচেয়ে মেধাবী একটি কিশোরকে নিজের কাছে নিয়ে আসেন। এই কিশোর ভবিষ্যতে ওয়াজির আজম, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, এই জন্য তাকে শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছিল। প্রথা ছিল সে সময় এই মেধাবী কিশোর যে ঘরের হোক, যত দরিদ্র লোকের সন্তানই হোক বা কোনো ধনী ঘরের সন্তান হোক, তাকে এনে সেই সময়কার বাদশাহ লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হতো। এ বাদশাহ ছিল মুশরিক, তারা জাদু টোনায়ও বিশ্বাস করত। এ ছেলে নিজের পিতামাতার কাছেই থাকে, রাজধানীতেই তার বাসা অথবা বাড়ি, এবং যে সকল শিক্ষকদের কাছে তার শিক্ষা গ্রহণ করতে হবে বাড়ি থেকেই তাদের কাছে যায় এবং শিক্ষা গ্রহণ করে। ছেলেটি যাওয়ার পথে মেধাবী ছেলে যেহেতু লক্ষ্য করে যে এই ঘরে দুজন লোককে অবিরাম বসা দেখি,
পরস্পরই শুধু আলাপ করে, কিন্তু এখানে আর কোনো মানুষ দেখি না, এরা করে কি? তার এই মনের অবস্থা, উৎসুক মন তার, এখানে সে একদিন ঢুকেই পড়ল। দেখে দুইজন মানুষ, বলে আপনারা কি করেন এবং আপনারা কারা? দেখে যা বুঝতে পারি আপনারা বিদেশি। তারা স্বীকার করলেন যে আমরা বিদেশি বটে, আমরা ঈসাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু আমরা তেমন কোনো সুযোগ পাচ্ছি না। ছেলেটি বলল, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, তাহলে আমরা যেটা করি এটা কি? তোমরা যেটা করো ওটা আল্লাহর দ্বীন ও ধর্ম নয়। আমরা যে দিন প্রতিপালন করি এই দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, সেই কিতাব মোতাবেক আমরা আমাদের জীবন যাপন করি, দিন ও ধর্ম প্রতিপালন করি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইনজিল অবতীর্ণ হয়েছিল। ছেলেটিকে ইনজিল দেখিয়ে বলা হলো, এটাই হচ্ছে আল্লাহর কিতাব যা নাজিল করেছেন আল্লাহ তাআলা তার বান্দা ও নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ছেলেটি বলল, এটা আমি পড়তে চাই এবং বুঝতে চাই। বলা হলো, হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছে, তুমি ইয়ামানি ভাষা জানো, অতএব এই হিব্রু ভাষা শিখলে তবেই তুমি এই ইনজিল বুঝতে পারো। ছেলেটি তাদের কাছে হিব্রু ভাষা শিখছে। হিব্রু ভাষা শিখে নিয়ে তার কাছে, সেই দুজনার কাছে পুরো তাওরাত পড়ে ফেলেছে, বুঝতে পেরেছে আল্লাহর কিতাবে কি আছে। প্রতিদিন এখানে তার সময় দিতে হয়, তাই শিক্ষকরা তার পিতামাতার কাছে অভিযোগ করেছে যে এখন আর ছেলে কিন্তু তোমার সময় মতো আসে না, দেরি করে আসে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, রাস্তায় সে কোথাও দেরি করে, সেইখানে অনেকটা সময় কাটায়, এরপরে পাঠশালায় আসে। খোঁজ খবর নাও। পিতামাতা বুঝতে পারে না ছেলে কোথায় সময় কাটায়। এরপর ইয়ামানের বাদশার কাছে সংবাদ পৌঁছে যায়, নালিশ পৌঁছে যায়। বাদশাহ তার লোক দিয়ে জানতে পারে দুইজন বিদেশি একটি বাড়ি ভাড়া করে আছে। ছেলেটা সেখানে যায় এবং সেখানে অনেকক্ষণ বসে, তাদের সঙ্গে আলাপ সালাপ করে। তাই পাঠশালায় যেতেও যেমন দেরি হয়, পাঠশালা থেকে বাড়ি ফিরতেও তার দেরি হয়। বাদশাহ ডেকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় কিভাবে এই সময় কাটাও? বলছে বাদশাকে, ও কিছু না, আমি তোমার বিপক্ষে তোমার বুদ্ধে নালিশ শুনেছি, নিশ্চয়ই কিছু আছে। বলছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনারই আছি, আমি কারো হয়ে যাইনি। ইতিমধ্যে একদিন একটি ঘটনা ঘটে গেল। ইয়ামানের শহরের মধ্যে একটি বাঘ মানুষের পথে এসে দাঁড়ালো। মানুষ ভয় ভীত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করছে, আর এই সময়টাই ছিল এই ছেলের পাঠশালা যাওয়ার সময়। ছেলেটি এগোলো, দেখলো একটি বাঘ
বর্ণনায় আছে একটি হিংস্র জন্তু, এটা বাঘও হতে পারে, বড় কোনো সাপও হতে পারে। এই হিংস্র প্রাণীটি ওখানে দেখে এবার বলছে, হে আল্লাহ, তুমি আমার প্রভু, আমি এবার তোমাকে পরীক্ষা করব আমার ঈমানকে। তুমি আমার প্রভু বলে ওই ইনজিল থেকে আমি জানতে পেরেছি, সত্যই কি তুমি আমার প্রভু? আজ আমারও পরীক্ষা হয়ে যাবে আর তোমারও পরীক্ষা হয়ে যাবে। ছেলেটি এই বলে আল্লাহর কাছে দোয়া করে একটি পাথর অথবা একটি ঢিলা হাতে করল। দুই দিকের অপেক্ষামান মানুষগুলো দেখছে যে এই ছেলেটা করে কি। এই ছেলেটি বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে ওই ঢেলা অথবা পাথরের ওই খণ্ডটি ওই হিংস্র জানোয়ারের দিকে ছুঁড়ে মারল। মারার সাথে সাথে, গায়ে আসার সাথে সাথে এই জানোয়ারটি মরে গেল। সাধারণ মানুষ দেখতে পেল যে এই রকমের একটি জানোয়ারকে মারতে অনেক কিছু করতে হয়, অনেক তীর ছুটতে হয়, অনেক পাথর ছুটতে হয়। সামান্য একটি ঢেলার আঘাতে মরে গেল এই জানোয়ার। নিশ্চয়ই ওই ছেলের এটা বড় একটা কারামতি। এই ছেলে তার শিক্ষকদের কাছে উপযুক্ত শিক্ষাই গ্রহণ করেছে, সেই শিক্ষার ফলই হচ্ছে আজ এই ছেলেটি তার মন্ত্রের আঘাতে এই জানোয়ারকে মেরে ফেলে দিল। ছেলে বিশ্বাস করল, হে আল্লাহ, তোমার এই তওরাতে তুমি যা বলেছ সবই সত্য, সত্য তুমি আমার কাছে প্রমাণ করেছ। আল্লাহর নামে পূর্ণ ঈমানের সঙ্গে যদি আঘাত করা যায় শত্রুকে, সে শত্রু নির্মূল হয়ে যায়। এই কথা তোমার এই কোরআনে লেখা, তোমার এই তাওরাতে, তোমার এই ইনজিলে লেখা আছে, আমি বিশ্বাস করেছি, আর এই বিশ্বাসে এটা আমি সত্য পেয়েছি। হে আল্লাহ, আমার ঈমান এবার কামেল এবং পরিপূর্ণ। এই ইয়ামানে তখন 3 জন মাত্র মুসলমান, 2 জন ওই আগের, আর এই কিশোর হলো মুসলমান। প্রধানমন্ত্রী তাদের জ্ঞান থাকে। পূর্বের যে প্রধানমন্ত্রী মরে যাননি, তিনি অন্ধ হয়ে গেছেন, তাই তার একজন নূতন প্রধানমন্ত্রীর প্রয়োজন। এই প্রধানমন্ত্রীও ওই সকল পণ্ডিতদের কাছে লেখাপড়া করেছিলেন, বিদ্যা বুদ্ধি তাদের কাছ থেকেই অর্জন করেছেন। প্রধানমন্ত্রী বোঝেন এই জানোয়ারকে ধ্বংস করার মতো কোনো বিদ্যাই ওই সকল পণ্ডিতদের কাছে নাই। এই এমন এক জ্ঞান, যে জ্ঞান এই ইয়ামানের জ্ঞান নয়। এই এমন একটি জ্ঞান, যে জ্ঞান এই পণ্ডিতদের কাছে নাই। আমার যেতে হবে ওই ছেলের কাছে, জানতে হবে এই জ্ঞান কোথা থেকে সে অর্জন করেছে। এই বিজ্ঞ প্রধানমন্ত্রী রাত্রে ওই ছেলের কাছে আসছে আর জিজ্ঞাসা করছে, কিশোর, পণ্ডিতদের কাছ থেকে তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, সেই জ্ঞান তোমাকে এতটা জ্ঞানী করে নাই যে তুমি এই জানোয়ারকে মেরে ফেলতে পারো। এটা আমি জানি, তার কারণ এরাই তো আমারও শিক্ষক। এই সকল পণ্ডিতরাই আমাকে এককালে শিক্ষা দিয়েছিল। আমি আজ অন্ধ হয়ে গেছি। আমার এই অন্ধত্ব ঘুচাবার জন্য এই পণ্ডিতদের কাছে বহু গিয়েছি, আমার অন্ধত্ব ঘুচাতে পারে নাই। অতএব আমার মনে হয়, এটা আবার বিশ্বাস, যে জ্ঞানের ভিত্তিতে তুমি
এই জানোয়ারকে ধ্বংস করেছো, সেই মহাজ্ঞানী আর সেই জ্ঞান আমাকে আবার এই চোখ ফিরিয়ে দিতে পারে। তুমি আমার কাছে সত্য কথা বলো, আমি তোমার এই সত্যকে কারো কাছে প্রকাশ করব না। প্রকাশ না করার শর্তে এই কিশোর বলে দিল, এ জ্ঞান হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কিতাব ইনজিল আমি পড়েছি, সে কিতাব আমি বুঝেছি, সেই কিতাবের শিক্ষকদের কাছ থেকে আমি আল্লাহর প্রদত্ত এই জ্ঞান অর্জন করেছি। সেদিনকে আমি আমার ঈমানকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আল্লাহর কিতাবকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, আল্লাহর নামে এই ঢিল ছুঁড়ে আমি তা পরীক্ষা করেছি, আর সেটাই প্রমাণ হয়েছে যে আল্লাহর কিতাব সত্য, আল্লাহর দ্বীন সত্য। এছাড়া আমার কাছে আর কোনো তন্ত্রমন্ত্র নাই, আর কিছু নাই। আপনি প্রধানমন্ত্রী, এ দেশের সবচেয়ে বিজ্ঞ, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, যিনি আপনার এই চোখ অন্ধ করেছেন সেই আল্লাহ আপনার চোখ আবার ফিরিয়ে দিতে পারেন। কোন মন্ত্র, কোন দোয়া, কোন তাবিজ, কোন পণ্ডিতের পাণ্ডিত্য আপনার এই চোখ ফিরিয়ে দিতে পারে না, এটাই আমার বিশ্বাস। আপনি এই আল্লাহর দ্বীন গ্রহণ করুন, আর সেই আল্লাহর কাছে আপনি মোনাজাত করুন, হে আল্লাহ তুমি আমাকে চোখ ফিরিয়ে দাও। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে ক্ষমতা বলে ওই হিংস্র জানোয়ারকে খতম করে দিয়েছেন, সেই আল্লাহ আপনার চোখ আবার ফিরিয়ে দিতে পারেন। আসুন আপনি আপনার চোখ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আর আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে চোখ ফিরিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করতে করতেই এই পুরাতন সাবেক প্রধানমন্ত্রী চোখ ফিরে পেলেন, দেখতে পাচ্ছেন দুনিয়ার সবকিছু। সহিহ মুসলিমের বর্ণনা অনেক দীর্ঘ। চোখ ফিরে পাওয়ার পর ঈমান তিনি এনেছিলেন, তওরাত তার ভাষায় প্রধানমন্ত্রী জানতেন, ইনজিল জানতেন। তিনি এই ইনজিল নিলেন এবং পড়তে লাগলেন। চতুর্দিকের মানুষ এই বাড়ি থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী যখন তার নিজের বাসভবনে যান, আজ তিনি পথ দেখতে পাচ্ছেন, মানুষকে চিনতে পারছেন, সালাম করতে পারছেন, সালামের জবাব নিতে পারছেন। সবাই জেনে গেল যে প্রধানমন্ত্রী সুস্থ হয়েছেন, তিনি তার চোখ পেয়ে গেছেন। বাদশাহ তাকে ডাকলো, বলুন আপনার এই দৃষ্টি শক্তি পাওয়ার পেছনে কোন শক্তি কাজ করছে? তিনি মিথ্যা কথা বলতে পারলেন না। ওই ছেলেটির কাছে তিনি ওয়াদা করেছিলেন, এ সত্য আমি গোপন রাখব, কিন্তু ছেলেটি গোপন রেখেছিল, কিন্তু এই প্রধানমন্ত্রী আর গোপন রাখতে পারেন নাই। তিনি স্পষ্ট করে বলে দিলেন, আমার এই দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন সেই আল্লাহ যিনি আমার এই দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছিলেন। বাদশাহ বুঝে গেল এই প্রধানমন্ত্রী বিধর্মী হয়ে গেছে, আর বাপ দাদা ধর্মে নাই। তিনি জানতে চাইলেন, আল্লাহ বলতে আপনি যা বুঝাচ্ছেন কি আমাদেরকে বুঝাচ্ছেন? তিনি স্পষ্ট হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পুরোপুরি বাদশাকে দিলেন। বাদশাহ প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিলেন, বাপ দাদার ধর্ম ছেড়ে আপনি ভুল করেছেন, আবার বাপ দাদার ধর্মে ফিরে আসুন।
প্রধানমন্ত্রী বললেন, বাপ দাদার এই অসত্য ধর্মে ফিরে আসার আর আমার কোনো উপায় নেই। খবর জানাজানি হয়ে যাওয়ার পর ওই দুইজন মুসলমান যারা এদের শিক্ষক ছিলেন তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। খবর পেয়ে তাদেরকে গ্রেফতারির উদ্দেশ্যে তাদের ভাড়া বাড়িতে যখন যাওয়া হলো, দেখা গেল যে তারা আর নাই। এ রাষ্ট্রে তখন দুজন মুসলমান, একজন প্রধানমন্ত্রী আর একজন এই কিশোর। প্রধানমন্ত্রীকে অনেক বুঝানো হলো, তিনি বাপ দাদার ধর্মে আর ফিরে আসবেন না। মানুষ জড়ো করা হলো। প্রধানমন্ত্রীকে বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার উপযুক্ত শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বহু লোক উপস্থিত হলো। এই প্রধানমন্ত্রীকে পাথর মেরে মেরে শহীদ করে দেওয়া হলো। তবু তিনি তদানীন্তন সত্য দিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচারিত এই দিন ছাড়েন নাই। তিনি বারবার পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমায়ে তাওহীদ পড়তে পড়তেই তিনি শহীদ হয়ে যান। এ বাদশা বলে, ও তো ছেলে মানুষ, ওকে বললেই হবে। এই রাষ্ট্রে মাত্র দুজন মুসলমান, একজন শহীদ আর একজনই শুধু আছেন, তিনি হচ্ছেন ওই কিশোর। কিশোরকে ডেকে আনা হয়, বলা হয়, তুমি আমার প্রধানমন্ত্রীকে নষ্ট করেছো, আমার এই প্রধানমন্ত্রীর শাস্তি তুমি নিজ চোখে দেখেছো। ছেলে মানুষ বলে প্রথমে তোমাকে আমরা ধরি নাই, বাপ দাদার ধর্মে আবার ফিরে আসো। ছেলেটি বলে, আমার জন্য সম্ভব নয়। বাদশা বলে দিল, সরকারি পক্ষ থেকে বলা হলো, তাহলে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হও। ছেলেটি বলে দিল, আমি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলদের এই অতীত ইতিহাস বর্ণনা করেন যে প্রথম তাকে হাত পা বেঁধে ইয়ামানের সর্বোচ্চ পর্বত পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয়, তুমি এখনো তোমার সময় আছে, তুমি তোমার বাপ দাদার দিনে ফিরে আসো, বাপ দাদার ধর্ম আবার গ্রহণ করো। স্পষ্ট করে বলে দিল, এটা আমার জন্য কোনোদিন সম্ভব হবে না, আর সম্ভব নয়। তিনবার তাকে বলার পর জল্লাদরা তাকে ওই উঁচু পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ছেলেটি গড়ায় গড়ায় নিচে আসছে, আর বাদশার যে সকল লোকেরা এই মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য ওই পাহাড়ের চূড়ায় উঠেছিল তারাও গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। নিচে আসতে আসতে বাদশার লোকগুলো সব মরে গেল, কিন্তু এই ছেলেটির কিচ্ছুই হয় নাই, সুস্থ স্বাস্থ্যে দাঁড়িয়ে আছে। লোকজন এসে ভয় তো পেল যে আবার কি হলো। বহু মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়েছে এই পাহাড়ের উপর দিয়ে ঠেলে ফেলে দিয়ে। এই একই সেই বধ্যভূমি, এই এক জায়গায় বহু মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়েছে, কিন্তু এই ছেলেটি মরল না। ব্যাপারটা কি? তারা আবার এই ছেলেটাকে ওই পাহাড়ের উপরে না তুলে এই ছেলেটাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ জিজ্ঞাসা করলো, তোমার কি হলো? স্পষ্ট করে বলল, জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত
আমার জন্য মৃত্যু রাখেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কর্ম আর ক্রিয়া আমার উপরে কার্যকরী হবে না, আমি মরব না। আমি বেঁচে আছি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আমার মৃত্যু পছন্দ করেন নাই, তাই আমি বেঁচে আছি। রেগে গেল বাদশাহ, বললে এর হাত পা বাঁধো, গভীর সমুদ্রে একে ডুবায় মারো, নদীর মধ্যে ফেলে দাও, পানির মধ্যে ফেলে দাও। হাত পা বেঁধে তাকে নদীর মধ্যে ফেলা হলো। যারা ফেলতে গেল তারা কেউ বেঁচে নাই, কিন্তু এই ছেলে আবার তীরে চলে এসেছে, তার কিছুই হয় নাই। নদীর পানিতে, সমুদ্রের এই পানিতে ডুবিয়ে বহু মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়েছে, কিন্তু এমন তো আর ইতিপূর্বে ঘটে নাই। এবার ছেলেটাকে উপস্থিত করে জিজ্ঞাসা করে, বলতে পারো তুমি আমাদের জন্য কত বড় যন্ত্রণা? বলে হ্যাঁ পারি, তার কারণ তোমার বাপ দাদার ধর্ম আমার বাপ দাদার ধর্ম আমি মানি না। অতএব আমার না মানা তোমাদের কারো সহ্য হচ্ছে না, অতএব তোমরা আমাকে মেরে ফেলতে চাও, এটা সত্য, কিন্তু মৃত্যুর মালিক তোমরা নও, মৃত্যুর মালিক আল্লাহ। তবে আমার মনে হয় আমি আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ঢিল ছুঁড়েছিলাম, তাই ওই জীবন্ত হিংস্র জানোয়ার মরে গিয়েছিল। তুমি যদি অথবা তোমার লোক যদি আমার আল্লাহর নামে আমাকে কিছু করে, তাহলে হয়তোবা আমি মরে যেতে পারি। আমার আল্লাহর নামে যদি কিছু করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু ঘটাতে পারেন। তবে আমার এই ব্যাপারে একটি দাবি আছে। কি তোমার দাবি? এই রাজধানীতে যথাসম্ভব লোকদেরকে খবর দাও, এরা আসবে আর আমার এই মৃত্যু প্রত্যক্ষ করবে, মৃত্যু দেখবে, এটাই আমার ইচ্ছা। এরপরে কিভাবে আমি মরতে পারি আমার মনে বলে, হতেও পারে আর নাও হতে পারে, যেহেতু মৃত্যু না থাকলে তো আমি মরবো না, হতেও পারে আর নাও হতে পারে। সবাইকে ডাকো। ডাকার পর একটি উঁচু মঞ্চ করবে, সুদূর থেকে মানুষগুলো যেন আমাকে দেখতে পারে আর আমিও তাদেরকে দেখতে পারি। এই রকমের এক মঞ্চের উপরে উঠব, আর তোমার জাল্লাদ সহ সকলেই বলবে বিসমিল্লাহ, এই বলে সেও তীর ছুড়বে আর তোমরাও বলবে বিসমিল্লাহ। ছেলেকে সেই সুউচ্চ মঞ্চে তোলা হলো। বাদশার জাল্লাদ তার কার্যকরিতার আগে এই ছেলে সবাইকে জানিয়ে দিল, শোনো, তোমরা তোমাদের বাপ দাদার দেবতাদের নামে আমাকে আঘাত করে আমাকে মারতে পারো নাই। আমি এবার এই বাদশাহ তার জল্লাদদেরকে শিখিয়েছি যে আমার আল্লাহর নামে আঘাত করতে। আমার আল্লাহর নামে যদি এরা আঘাত করে, হয়তো আমি মরে যেতে পারি। তোমরা আর এই বাদশাহ এটাই চায় যেন আমি মরে যাই। তোমরা ভুল বুঝো না, এই মৃত্যু আমি কামনা করি, তার কারণ এই মৃত্যুর পর
আমি চলে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি নষ্ট হয়ে যাচ্ছি না। এই জীবনের চেয়েতে ওই মৃত্যু আমার কাছে অনেক বেশি প্রিয়। তাই তোমাদের মাধ্যমে আমি আমার প্রিয় জায়গায় যেতে চাই, আমি ভয় পাচ্ছি না। অতএব তোমরা শুনে রাখো, তোমাদের বাপ দাদার ধর্ম যদি সত্য হয় তাহলে কিন্তু আমি মরব না। আর আমার আল্লাহর দ্বীন যদি সত্য হয় আর সেই আল্লাহর নামেই যদি আঘাত করা হয়, হয়তো আমি মরে যেতে পারি। যদি আমি মরে যাই তাহলে প্রমাণ হলো যে আমার আল্লাহর দ্বীন খাঁটি এবং সত্য। আর যদি মরে না যাই তাহলে আল্লাহ যখন আমাকে মৃত্যু রেখেছেন তখনই আমি মরব। চতুর্দিকের মানুষগুলো এই কিশোরের এই বক্তব্য শুনল। জল্লাদকে হুকুম করা হলো এবং সবাই এই তীর ছোড়ার সঙ্গে সঙ্গে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। তীরটি সেই কিশোরের কপালে গিয়ে আঘাত করল, এই কিশোর শহীদ হয়ে গেল। এই দেশে আর মুসলমান একটাও থাকলো না, একটাও মুসলমান নাই। পূর্বে বলেছিলাম প্রথম ছিল দুজন যারা দিন প্রচার করতে এলেন, তারা তো পালিয়ে গেলেন। তারপর প্রধানমন্ত্রী মুসলমান হলো, তাকে পাথর মেরে মেরে শহীদ করে দেওয়া হলো। তারপরে শেষ মুসলমান ছিলেন এই কিশোর, তিনিও কিন্তু শহীদ হলেন। চতুর্দিকের মানুষগুলো বুঝতে পারলো যে বাপ দাদার এই ধর্ম ঠিক নয়। তারা চিৎকার করে বাদশাহ এবং তার লোকেদের সামনে বলে দিল, আমান্না বিরাব্বি হাযাল গোলাম। এই কিশোর যে ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দিল, এই কিশোর যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত করেছে, আমরা সকলে সেই আল্লাহর হয়ে গেলাম। আমান্না বিরাব্বি হাযাল গোলাম। এই ছেলের সেই প্রভুর উপরে আমরা ঈমান এনেছি, আর আমরা বাপ দাদার ধর্মে নাই। বাদশাহ এবং পণ্ডিত এবং সৈন্যরা দেখলো এ কি বিপদ হয়ে গেল, যে একটি মাত্র মানুষকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে কৌশল আমরা অবলম্বন করলাম, সে কৌশলের ফল হলো বিপরীত। আজ হাজার হাজার মানুষ মুসলমান। পণ্ডিতরা বলে দিল উপায় নাই, হাজার হোক যত মানুষই হোক, এদেরকে শাস্তি না দিলে কখনো বাপ দাদার ধর্মে ফিরে আসবে না। এই ইতিহাস এর থেকেই এই সূরা আল ফজর, কুতিলা আসহাবুল উখদুদ, এই হাজার হাজার মানুষকে শাস্তি দেওয়ার জন্য শত শত গর্ত তৈরি করা হলো। এই গর্তে লাকড়ি কাঠ দেয়া হলো, আগুন জ্বালানো হলো, হাজার হাজার মুসলমান দিগকে বন্দী করে ওই আগুনের মধ্যে ফেলা হলো। এই আগুনের মধ্যে, এই আগুনের সামনে আনবে আর বলবে, হয় বাপ দাদার ধর্মে ফিরে আসো, তাহলে মুক্তি পাবে। আর যদি বাপ দাদার ধর্মে ফিরে না এসে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচারিত ধর্মে বিশ্বাস করো, তাহলে এই আগুনে পুড়তে হবে। এই দুটোর কোনটি চাও? কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন যারা এই গর্ত খুঁজেছিল, মুসলমানদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে যারা সেখানে আগুন জ্বালিয়েছিল,
তারাই ধ্বংস হয়ে গেছে, আর যাদেরকে আগুনে ফেলা হয়েছিল তারাই মুক্তি পেয়েছে। আন্নারি যাতুল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, যারা মুসলমান ছিল না তারা এই মুসলমানদের শাস্তি দেখার জন্য গর্তের চতুর্দিকে ভিড় জমাতে শুরু করলো। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই মুসলমানরা কেমন করে পুড়ে মরে, মানুষের গায়ে আগুন দিলে, মানুষকে আগুনে ফেললে মানুষ কেমন করে পুড়ে মরে যায়, এই দৃশ্য দেখার জন্য বহু তামাশাই, বহু মানুষ ভিড় করল। আল্লাহ বলেন অপরাধ কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ। কোনো অপরাধ ছিল না, অপরাধ এটাই ছিল যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান এনেছিল। ইতিহাস প্রমাণ করে সেখানে যে দিন ছিল, ধর্ম ছিল, তাতে আল্লাহ ছিল। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা বিশ্বাস করত, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করত। এই ছিল তাদের দ্বীন এবং ধর্ম। অতএব শিরক বাদ দিয়ে পরিপূর্ণ বিশ্বাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য দাবি করেছেন, এই পরিপূর্ণ বিশ্বাস তারা করে নাই। একদিকে আল্লাহকেও বিশ্বাস করেছে, অন্যদিকে শিরকও করেছে। এই শিরকি ধর্ম সেখানে ছিল। দুই দল লোকই আল্লাহ বিশ্বাসী ছিল, কিন্তু আসহাবুল উখদুদ তারা শিরক করত না এবং তারা পরিপূর্ণ আল্লাহ বিশ্বাসী ছিল। যেমন করে আল্লাহর কিতাব আল ইনজিলের মধ্যে বর্ণনা করা হয়েছে, আল্লাহর পরিচয় ইনজিলের মধ্যে দেওয়া হয়েছে, আল্লাহর পরিচয় তাওরাতের মধ্যে দেওয়া হয়েছে। ওই তাওরাত আর ইনজিলের পরিচয় অনুযায়ী এই মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করেছে। আর ওরা বাপ দাদা যেভাবে আল্লাহকে বিশ্বাস করতো সেইভাবেই আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহ বিশ্বাস উভয় করত, কিন্তু পার্থক্য ছিল এখানে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একই আল্লাহ বিশ্বাস করার পরেও এক শ্রেণীর মানুষের আল্লাহ বিশ্বাস ছিল বাপ দাদা 14 পুরুষের কথিত কথা, আর একদিকে আল্লাহ বিশ্বাস ছিল তাওরাত এবং ইনজিল। তাওরাত এবং ইনজিল মতো কেন তারা আল্লাহকে বিশ্বাস করছে, এটাই ছিল তাদের প্রতিশোধের একমাত্র কারণ। তাই বলেন ওয়ামা নাকামু মিনহুম, প্রতিশোধ আর কিছুর জন্য তারা গ্রহণ করে নাই, গ্রহণ এজন্য করেছে যে এরা পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস করে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মানুষগুলো এক এক করে আগুনের এই গর্তে ফেলা হচ্ছে, কিন্তু কেউ আগুনের ভয়ে বাপ দাদার ধর্মে আর ফিরে যাচ্ছে না। আগুনের ভয়ে কেউ বাপ দাদার দিকে ফিরে যাচ্ছে না। এরই মধ্যে এক বিধবা, তার কোলে একটি শিশু, এই শিশুর বয়স 3 থেকে 5 বছর হবে বলে মনে হয়। বলছে, শোনো মহিলা, তুমি কি বাপ দাদার ধর্মে ফিরে আসবে? বলছে, না, আমি আসবো না। কোলের থেকে শিশুটাকে ছিনিয়ে নিয়ে বলছে, তুমি যদি বাপ দাদার ধর্মে ফিরে আসো
তাহলে তোমার এই কোলের শিশু বেঁচে যাবে আর তুমিও বেঁচে যাবে। এই শিশু তো কিছু বোঝে না, বলছে যে না, আমি বাপ দাদার ধর্মে আর ফিরে যাব না। কেন? তোমরা যে আগুন জ্বালিয়েছ, বাপ দাদার ধর্মে আমি যদি ফিরে যাই, এর চেয়ে অতি তীব্র আগুন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রেখেছেন এই মরণের পর। অতএব এই জীবনে এই আগুনের যন্ত্রণা ওই আগুনের চেয়েতে অত্যন্ত নগণ্য এবং তুচ্ছ। অতএব এই তুচ্ছ আগুনে আমি জ্বলতে পারি, কিন্তু ওই ভীষণ আগুনে আমি কিছুতেই জ্বলতে পারবো না। অতএব তুমি আমার এই কোলের শিশুকে আমার কোল থেকে ছিনিয়ে ওই আগুনে ফেলে দাও, তবুও আমি আমার বাপ দাদার ধর্মে আমি আর ফিরে যাব না। জল্লাদরা এই শিশুকে কোল থেকে ছিনিয়ে ওই আগুনের ভিতরে ফেলে দিল। শিশু কথা বলতে পারে না, এই ছিল তার বয়স। আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে বলছে, মা, এটা আগুন নয়, ওই মূর্খরা এটা আগুন দেখছে, এটা আগুন না মা, তুমি এসে দেখো এখানে কত শান্তি, কত সুখ। জল্লাদরাও তো শুনতে পেল এই মহিলাকে ফেলতে হয়নি, বরং এই মহিলা ঝাঁপ দিয়ে পড়েছে ওই আগুনে। ওই আগুনে মানুষকে ডাকছে, আসো আসো, ওইখানেই অশান্তি, এখানে কোনো অশান্তি নাই, এখানে শুধু শান্তি আর শান্তি। মহিলার এই চিৎকার রাষ্ট্রের সকল গুহায় পৌঁছে গেল, রাষ্ট্রের সকল গর্তে পৌঁছে গেল ওই মহিলার চিৎকার। দেখতে পেল ওই গর্ত থেকে প্রত্যেকটি মানুষ এই ছেলে এবং তার মায়ের ডাক। এক এক করে মুসলমানরা জ্বলতে শুরু করে দিল, পড়তে শুরু করে দিল ওই আগুনে। বাদশাহর হুকুম হলো, ঠেকাও, ব্যাপারটা আমরা বুঝতে চাই। পার্শ্ববর্তী মিশর এবং লেবানন থেকে যখন শুনতে পেল একদল মানুষ মুসলমান হয়ে যাওয়ার জন্য তাদেরকে আগুনে পুড়ে মারা হয়েছে, তারা আর সইতে পারল না। আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, বাকি মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের দোয়া কবুল হয়েছে, কিন্তু তাদের সাহায্যের জন্য আমি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুসলমানদেরকে বললেন যে তোমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দাও। তারা যতটুকু পারছে দিচ্ছিল, প্রতিরোধ আসছিল। কয়েকদিনের মধ্যে এক মহামারীতে যারা ঈমানদার ছিল না তারা সকলেই মারা গেল, আর কেবলমাত্র মুসলমানেরাই বেঁচে থাকলেন। যে দেশে একজন মুসলমান ছিল, সেই একজন মুসলমানের শাহাদাত সে দেশের গোটা মানব গোষ্ঠীকে মুসলমান করেছে। এই ইতিহাস আরো দীর্ঘ এবং সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। বাংলায় তফহিমুল কোরআন এটি সবচেয়ে বেশি আসছে। জিলালুল কোরআন এবং অন্যান্য তফসির এই আমপারা পর্যন্ত পৌঁছায়নি। ইবনে কাসিরেরও আমপারার তর্জমা হয়েছে, যদি খোঁজ করে পান এই ইবনে কাসিরের এই সূরা আল ফজরের ভিতরে এই ইতিহাস আরো সুন্দর, আরো দীর্ঘ করে সেখানে বর্ণনা করা হয়েছে। এটা কোনো রূপ কথা নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ইতিহাস। এই ইতিহাস আমাদেরকে যা শিক্ষা দিল তা হচ্ছে এই, সাহায্য করি একমাত্র আল্লাহ। এই আল্লাহর উপরে যদি আমরা পরিপূর্ণ সাহায্য, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আর আমাদের ঈমান যদি ওই মানুষের মতো হয়, তাহলে আজও
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছেড়ে দেই। বদরের ময়দানে আল্লাহর রাসূল সিজদায় পড়ে গেলেন। ঠিক এই ছেলের মতো আরবি ভাষা যারা সামান্য বোঝেন, যেমন আল্লাহকে ঠেকিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহুম্মা হাযিহিল ওয়াসাত, হে আল্লাহ তুমি দেখে নাও তোমার শত্রুদের বুদ্ধে মদিনায় আমি কাউকে রেখে আসি নাই। তোমার শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে এই রকমের সকলকেই নিয়ে কিন্তু এই বদরের ময়দানে আমি হাজির হয়েছি। আজ কার বিজয় তোমার বিজয়, আর আজ কার পরাজয় তোমারই পরাজয়। তুমি যদি তোমার এই শত্রুদের বিরুদ্ধে পরাজিত হতে চাও, পরাজিত হও, আমাদের তাতে করো, দুঃখ নাই। আমরা শহীদ হলে আমরা তোমার কাছে চলে যে তাই পাবো যা তুমি সেই সময়কার নবীদের জন্য রেখেছো, অতীতের মুসলমানদের জন্য রেখেছো। ও জায়গা থেকে বঞ্চিত তুমি আমাদেরকে করতে পারবে না। তার কারণ আমরা শহীদ হব, আর শহীদদের জন্য যা আছে সবই আমরা পাবো। ফলায়ুবাদ, কিন্তু আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আমরা এই কয়টি মানুষ যদি মরে যাই, তাহলে তোমার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। ফলায়ুবাদু, তোমার নাম এখানে আর কেউ নেবে না। আমরা বেহেশতে চলে যাব, তোমার এই দুনিয়া তোমার বান্দা থেকে খালি হয়ে যাবে, সব শুধু শয়তানের বান্দা থাকবে। বলো এখন তুমি যা করবে তাই তুমি করো, আমাদের কাজ আমরা শুরু করলাম। ইস্তুসাইদুনা ওয়া তালবুনা আলা আনফুসিহিম, আল্লাহর নবী এই দোয়া করার পর সবাইকে যার যেখানে পাঠিয়ে দিলেন। আবার তিনি সিজদায় পড়ছেন, হে আল্লাহ আসতে হবে তোমার কাছেই আমাকে বারবার, তাই আবার আসছি। আল্লাহ বললেন, হে নবী তোমার জন্য আমি 3000 ফেরেশতা পাঠালাম। আল্লাহর নবী বলেন, এই কথা তো ছিল না, তুমি ফেরেশতা পাঠাবে এই কথা তো ছিল না। আবার আল্লাহ পাঠালেন জিবরাইলকে, যে বলে দাও বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ওই 300-র পরে আরো আমি, ওই 3000-এর পরে আমি আরো 5000 পাঠালাম। আল্লাহর নবী বলেন, না কথা তো এটা ছিল না। তুমি এই যুদ্ধ বাঁধার আগে বলেছিলে ইন্না কুন্না মাকুম, হে নবী আমি তোমার হয়ে ওই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করব। ফেরেশতা পাঠাবার কথা তুমি আমাকে বলো নাই, অতএব আমি ফেরেশতা চাই না। তৃতীয়বারে জিবরাইলকে দিয়ে বলা হলো, যাও আমার নবীকে বলে দাও ইন্না কুন্না মাকুম, না আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি এই ফেরেশতাদের উপরে নির্ভর করো কি করো না। তোমার সঙ্গে আমার কথা, আমি আসব, আমি যুদ্ধ করব, কিন্তু ফেরেশতা পাঠিয়েছে বলে তুমি আশ্বস্ত হও কিনা, তোমার এই মনটাকে আমার পরীক্ষা করা দরকার ছিল। যখন তুমি আমার ফেরেশতাদেরকে উপেক্ষা করেছো, তুমি যখন আমাকে চেয়েছো ইন্না কুন্না মাকুম, আমি এসে গেছি, তোমার সৈন্যদেরকে পাঠাও, যুদ্ধে পাঠিয়ে দাও, তারা লাগুক যুদ্ধ, দেখা যাক কি হয়। যুদ্ধের পরে আল্লাহর নবী যুদ্ধের মধ্যে দেখছেন যে আমার দুজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু শত্রু সৈন্যরা পড়ে গেল কেন? ওদের তো হাতে কিছু নাই। রুহুল মাআনি নাম করে একটি তাফসীর আছে, এখানে বিস্তারিত ভাবে বর্ণনা আছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেবলমাত্র দাঁড়িয়েছি, দেখছি পিছনের দিক থেকে দারুণভাবে ঢিল ছুড়ে আসছে, কারা মারল কাউকে দেখি না। কেউ কেউ বলছেন, হে আল্লাহর নবী মাঝে মাঝে দেখেছি, স্বপ্ন দেখেছি না ঠিক দেখেছি, এই আক্রমণের মুখ্য কিছু টের পাই নাই,
কিছু সাদা ঘোড়া দেখেছি এবং কিছু সাদা পোশাকধারী এই রকমের মানুষের মতো মানুষ দেখেছি, কিন্তু ওরা কিন্তু আমাদের চেয়ে তো অনেক বড় ছিল, অনেক লম্বা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি আল্লাহ? এখন তো তোমার শত্রু সবাই শেষ, বলো কি হলো? আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোমার মানুষেরা যখন ওদেরকে আঘাত করেছিল, ওদের দিকে তীর মেরেছিল, ওদের দিকে পাথর মেরেছিল, ওটা আমার হাতে আমি তাদেরকে মেরেছিলাম। অতএব এই মার, এই আঘাত তোমার লোকেদের নয়, এই আঘাত আমার আঘাত ছিল। অতএব আমার আঘাত কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, তাই ওদেরকে মরে মরে পড়তে দেখেছো। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অতএব সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকে আসবে, এই বিশ্বাস যত আমাদের দৃঢ় হবে ততই ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই সাহায্য আমি করব, এটার উপরে তুমি যত বিশ্বাস করবে, শুনে রাখো আমি ওয়াদা করছি, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানদেরকে সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়। অতএব আমি তোমাদের জন্য আসি, কিন্তু দুনিয়ার মানুষের উপরে, দুনিয়ার কার্যকরণের উপরে এটা তোমাদের কাছে থাকতে হবে, কিন্তু ভরসা যদি তার উপরে হয় তাহলে দেখে নাও, তোমার কাছে অস্ত্র থাকতে হবে, ভরসা থাকতে হবে আল্লাহর উপরে, বাড়ি তোমার থাকতে হবে, ভরসা থাকতে হবে আল্লাহর উপরে, দুনিয়ার উপকরণ অর্থ তোমার থাকতে হবে, ভরসা থাকতে হবে আল্লাহর উপরে। এই ভরসা যেদিন তোমাদের এই দুনিয়ার উপরে চলে আসবে আর আল্লাহর উপর থেকে চলে যাবে, সেই দিন তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে, সেই দিন তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। সূরা আল ফজরের এই ইতিহাস আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতগুলোর দীর্ঘ তাফসীর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, বিপদ আমাদের উপরে আসতে পারে, কিন্তু সেই বিপদে আমাদের কাছে যা আছে সেটাই আমাদের থাকবে, কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপরে। এই ভরসা যখনই কম হয়ে যাবে তখনই আমাদের উপরে এই বিপদ আসলে বিপদে পরিণত হবে। আর ভরসা যদি আল্লাহর উপরে থাকে তাহলে এই বিপদ বিপদ বলে গণ্য হবে না। হুনাইনের ময়দানে মুসলমানের আল্লাহর উপরে ভরসার পরিবর্তে তাদের সংখ্যার উপরে ভরসা করেছিল। কোরআনের ইতিহাস, ওয়ায়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়াযাকাত আলাইকুমুল আরদ। আল্লাহ তাআলা বলেন, হুনাইনের দিনে ওরা ছিল 2 থেকে 400 আর তোমরা ছিলে 40,000, পারো নাই ওদের সাথে। ওয়ায়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের এই সংখ্যাধিক্য, তোমরা সংখ্যায় বেশি, এই অহংকার তোমাদের ভিতরে ছিল, আর তোমাদের ভরসা ছিল তোমাদের সংখ্যায় তোমরা বেশি আর তোমাদের অস্ত্র। আল্লাহ তাআলা বলেন, এই সামান্য কয়েকটি লোক যখন তোমাদের উপরে চড়াও হলো, ওয়াযাকাত আলাইকুমুল লারজ, তখন এই হাজার হাজার মানুষ পালাবে কোন পথে, পালাবে কোন দিকে তাও তোমরা চোখে দেখছিলে না, অথচ পালাবার পথ তো ওখানেই ছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, ওই সামান্য কয়েক শত লোকের মোকাবেলায় তোমরা মুসলমান একদিন তোমরা জিতে এসেছো, বিজয়ী হয়ে এসেছো। হুনাইনের কয়েকটা কাফেরদের মোকাবেলায় সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পেছনের দিকে দৌড় দিলে। দৌড় দাও নাই, কেন দৌড় দিয়েছো? সেদিনকে তোমরা এই দুনিয়ার উপরে ভরসা করেছিলে আর আমার উপরে তোমাদের ভরসা সেদিন ছিল না। আল্লাহ তাআলা খোঁড়া দিয়ে বলেন, আমার নবী তোমাদের মাঝে ছিল, যে নবীর জন্য তোমরা মরে যেতে পারো, এই তো তোমাদের বিশ্বাস। এই নবীকে ফেলে তোমরা দৌড় দিয়েছিলে, এই নবীকে রেখেই তোমরা দৌড়িয়েছিলে, এই নবীকে সেই দিন আমি রক্ষা করেছি। আল্লাহ তাআলা বলেন, এমন সৈন্য আমি পাঠিয়েছি যে সৈন্য তোমরা দেখো না,
অদেখা সৈন্য দিয়ে সেই দিন এই নবীকে রক্ষা করেছিলাম। যে সৈন্য দেখা যায় না সেই সৈন্য দিয়ে তোমাদেরকে আবার ফিরিয়ে এনেছিলাম, মনে নাই? অতএব এই রসুলের জীবনেও যখন ভরসা মানুষের এই দুনিয়ার শক্তির উপরে এসেছে, পরাজিত হয়েছে, কিন্তু যখন এই ভরসা আল্লাহর উপরে থেকেছে, জয়ী হয়েছে। আজকে আমাদেরকেও সেই আল্লাহর উপর ভরসার ইমানটা আরো শক্ত করতে হবে। ইনশা আল্লাহুর রহমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, এই সাহায্যের ওয়াদা তিনি করেছেন। আল্লাহ তাআলা সকলকে এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।